আরও একটা নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম। আজ আমরা ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টারটি করব। কি করব? শতকরা। ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টার। দেখো, শতকরা আমরা আগেও করেছি নিচু ক্লাসগুলোতে। ক্লাস 8-এও তোমাদের শতকরা আছে। কীভাবে হয় দেখো, শতকরা বিষয়টাকে বুঝতে হবে তোমাদেরকে। কোনো একটা তথ্য, যে কোনো একটা তথ্য ধরো বলা হলো, সেটাকে যদি আমরা 100-র মধ্যে কত এভাবে প্রকাশ করি তাহলে তাকে তখন বলা হবে শতকরা। বিষয়টা কীরকম দেখো, শতকরার ব্যবহার আমরা ছোটোবেলা থেকেই করে আসতেছি। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকেই শতকরার ব্যবহার কিন্তু করে আসতেছি এবং খুবই সাবলীলভাবে করে আসছি। বিষয়টা এতটাই সহজ, কিন্তু আমরা যখন সেটাকে আজকে ডিটেলসে বুঝবো তখন বিষয়টা আরও স্পষ্ট হবে আমাদের কাছে। আমরা কীরকমভাবে করে আসছিলাম এতদিন দেখো, আমরা কি বলে থাকি, ধরো কোনো একটা পরীক্ষা হলো, কোনো একটা ধরো পরীক্ষা নেওয়া হলো, 20 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। একটা এক্সাম নেওয়া হয়েছে কত নম্বরের? 20 নম্বরের ফুল মার্কস। ঠিক আছে, ধরো তুমি পরীক্ষা দিলে, তুমি কত পেলে? তুমি ধরো 20-র মধ্যে 10 পেলে। আমরা এভাবে লিখি তো, হ্যাঁ, যে টিচার খাতা দেখেন তিনি তো এভাবে লেখেন 20-র মধ্যে 10। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করা হয় যে তুমি তাহলে শতকরা কত নম্বর পেলে, তুমি তো 20-র মধ্যে 10 পেলে, সেটা বোঝা যাচ্ছে। তাহলে তুমি শতকরা কত নাম্বার পেলে? ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ ডিড ইউ গেট, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেলে। কী হবে যখন এরকম কিছু বলে দেবে, সেক্ষেত্রে আমরা শতকরার ব্যবহার করে থাকি। দেখবে অ্যানুয়াল পরীক্ষার রিপোর্ট বেরোনোর সময় আমরা পার্সেন্টেজ ধরি, যে কেউ 90% নম্বর পেয়েছে, কেউ 95% নম্বর পেয়েছে, কেউ 100% নাম্বার পেয়ে যেতে পারে, কেউ 80%, কেউ 75%, এই ধরনের কথা আমরা ব্যবহার করে থাকি। মানে সেক্ষেত্রে আমরা শতকরার ব্যবহারটা করছি। এবার আমাদেরকে বুঝতে হবে এই শতকরার হিসেব কি করে হয় এবং পুরো কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আজকে বুঝবো। তোমাদের ক্লাস 8-এর বইয়ের বেশ কিছু অঙ্ক আজকে আমি করে দেবো, সেগুলো বুঝিয়ে দেবো, তোমরা দেখবে, বুঝবে এবং নিজেরা সেগুলো বাড়িতে বসে বসে করার চেষ্টা করবে। যেখানটায় সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে সেগুলি ডাউটগুলো সলভ করে দেবো। দেখো, শতকরা বিষয়টা এবার বুঝি আমরা একটু ডিটেলসে। বিষয়টা কি দেখো, ধরো বলা হলো যে উদাহরণটা দিয়েছিলাম একটু আগে, বলা হলো কোনো একটা পরীক্ষায় ফুল মার্কস, কি ফুল মার্কস মানে পূর্ণমান কত না 100। কোনো একটা পরীক্ষায় পূর্ণমান 100, মানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের স্যার বললেন যে আগামী রবিবার তোমাদের 100 নম্বরের একটা ম্যাথামেটিক্সের উপর পরীক্ষা নেওয়া হবে। স্যার কিছু টপিক বলে দিলেন, এই টপিকগুলোর উপর দিয়ে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিলে, প্রিপারেশান নিলে, পরীক্ষা দিলে। ধরো কেউ একজন ধরো এ, তার নাম এ, সে ধরো পেলো কত পেলো? সে পেলো ধরো 60 পেলো। সে কত পেলো? 60 পেলো। ধরো বি আর একজন, সে কত পেলো? সে ধরো পেলো 70। আর ধরো সি, সে কত পেলো? সে ধরো পেলো 75। বোঝা গেল? 3জন বন্ধু তোমরা ছিলে, তোমরা 3জন পরীক্ষা দিলে। একজন এ, সে পেলো 60, একজন বি, সে পেলো 70 এবং সি, সে পেলো 75। যদি এবার প্রশ্ন করা হয় এই নম্বর, এগুলো তো তথ্য, এগুলো কাঁচা তথ্য। 60 পেয়েছে, একজন 70 পেয়েছে, একজন 75 পেয়েছে। যদি এবার প্রশ্ন করা হয় তাহলে বলো শতকরা পার্সেন্টেজ ওয়াইজ কে কত নম্বর পেল। খুবই সহজ, অত্যন্ত সহজ, এত সহজ যে এইগুলো বিরক্তিকর লাগবে তোমাদের বুঝতে, কিন্তু তাও আমি বেসিক টু অ্যাডভান্স বলবো, যারা বুঝতে পারছে না তারা বুঝে নাও। দেখো কীভাবে হবে। এ পেয়েছে কত? 60। কতর মধ্যে পেয়েছে? 100-র মধ্যে পেয়েছে। তাহলে 100-র মধ্যে কত পেয়েছে? 60। আমরা এভাবে লিখি তো, আমরা এভাবে লিখি 100-র মধ্যে 60। তাহলে শতকরা কত পেয়েছে? যখন এরকম দেখো এখানে একটা দেখো ভগ্নাংশ তৈরি হয়েছে না, 60/100। এটা একটা দেখতে ভগ্নাংশের মতো না, প্রকৃত ভগ্নাংশের মতো দেখতে না? এরকম যখন ভগ্নাংশ একটা পেয়ে যাচ্ছি, একে যখন আমাকে শতকরায় কনভার্ট করতে হবে, কি করতে হবে না 100 দিয়ে গুণ করে দিতে হবে।
মানে ভগ্নাংশ আকারে কোনো তথ্য যদি আমরা পেয়ে যাই, তাকে যদি বলা হয় এই তথ্যটাকে শতকরায় প্রকাশ করো, তাকে সিম্পলি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা শতকরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, সিম্পল 100 দিয়ে গুণ করে দিই, তাহলে হবে 100 100 কেটে যাবে, কত বেরাবে 60%। তাহলে এ কত পেল 60% নাম্বার পেল। বুঝতে পারলে? তাহলে বাকি দুটো তোমরা নিজেরা করতে পারবে একই রকমভাবে। আমি একদম বেসিক লেভেল থেকে বলছি, এরপর আরও ডিটেলসে আমরা যাব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা করবো অঙ্ক। দেখো একই রকমভাবে বি কত পাবে 70/100, শতকরা কত না 70/100 গুণিতক 100, 100 100 কেটে যাবে 70%। তাহলে বি পেল 70% নাম্বার। আর সি কত পাবে 75/100। এটাকে যদি আমরা শতকরা করি এবার, তাহলে 75/100 ইন্টু 100, 100 কেটে যাবে 75% থেকে যাবে। দেখো বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? এবার আমরা কিছু বেসিক কনসেপ্টে যাব। ধরো একটা ভগ্নাংশ দিয়ে দিল, এগুলো তো একটু সহজ ধরনের, কারণ নিচে 100 আছে। একটু যদি আমরা অন্য ধরনের কোনো ভগ্নাংশ দিই, ভগ্নাংশ দিকে শতকরা কি করব, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। আচ্ছা, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। ধরো বলে, আচ্ছা লিখে দিই আমি উপরে, এগুলো তোমরা তুলবে, নোট ডাউন করো। ভগ্নাংশ থেকে শতকরা পার্সেন্টেজ। আচ্ছা শতকরা মানে কি এটা বলা হলো না প্রথমে। দেখো শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত। যে কোনো তথ্য, যে কোনো পরিমাণ, যে কোনো অ্যামাউন্টের তথ্য 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত। বোঝা গেল? তোমার কাছে 200 টাকা ছিল, তুমি 50 টাকা খরচা করে দিয়েছো, তাহলে শতকরা কত টাকা খরচা করেছো? মানে জিজ্ঞেস করছে যে যদি তোমার কাছে 100 টাকা থাকতো তাহলে তুমি কত টাকা খরচা করতে পারতে। তুমি খরচা করেছো 50 টাকা, তুমি নিজেও জানো। তোমার কাছে 200 টাকা ছিল, তুমি 50 টাকা খরচা করে দিয়েছো, তুমি জানো। শতকরা জিজ্ঞেস করেছে মানে তোমাকে বলতে হবে যদি 100 টাকা থাকতো তাহলে তুমি সেই অনুপাত অনুযায়ী কত টাকা খরচ করতে। নিশ্চয়ই 50 টাকার বেশি নয়, কমই করতে। সেই হিসাবগুলো আমরা করবো। দেখো আবার শতকরা মানে, শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100 এর মধ্যে কত। শতকরা মানে 100-র মধ্যে কত, তোমাকে এইটা জানতে যাচ্ছে। এবার একটা ভগ্নাংশ দিকে আমরা সেই শতকরা ভ্যালু কী করে পাবো। একটা ভগ্নাংশ বলো, যেমন ধরো বললাম 2/5, 2/5। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা জানি। এবার এই ভগ্নাংশটাকে আমরা সামান্য ভগ্নাংশ কি করে করব, সামান্য ভগ্নাংশ তো আছে, এটাকে আমরা শতকরা কি করে প্রকাশ করব। যে কোনো ভগ্নাংশ যদি থাকে, তার লব এবং হর যদি আমরা আলাদা করে চিনতে পারি, দেখতে পারি, পরিষ্কার থাকে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা অপ্রকৃত ভগ্নাংশ করতে পারবো, মিশ্রতেও করতে পারবো, সেগুলো আমি পরেগুলো করে দেবো। আগে প্রকৃতটা বুঝে নাও। এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। এটাকে আমরা শতকরায় কী করে প্রকাশ করব। একটু আগে যেটা করেছিলাম আমি 60/100, 70/100, 75/100, সেগুলোও প্রকৃত ভগ্নাংশই ছিল, একই জিনিস। তাহলে এটা কী করে করব, আমরা 100 দিয়ে গুণ করে দেবো। যে কোনো ভগ্নাংশ তাকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, সিম্পলি 100 দিয়ে গুণ করে দেবো। করে দিলাম, কাটাকাটি করো, 5 একে 5, 5 20 100, 2 20 গুণ করলে কত হবে 40%। তাহলে অতএব আমি লিখতে পারি 2/5 সমান কত না 40%। 2/5 মানে কত 40%। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা ভগ্নাংশ দিয়ে দিল, এরকম প্রকৃত ভগ্নাংশ দিয়ে দিল, বললো একে শতকরায় প্রকাশ করতে পারবে, তাকে সিম্পলি 100 গুণ করবে, কাটাকাটি করবে, ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে। যদি অপ্রকৃত ভগ্নাংশ দেয়, অপ্রকৃত ভগ্নাংশ মানে যার লব বড় হর ছোট। প্রকৃত ভগ্নাংশে লব ছোট হর বড়। দেখো
এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? ধরো বলা হলো 15/10, সাপোজ করো 15/10, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন না, এই লব মানে 15, লবটা কি বড় আর হরটা কি হচ্ছে ছোট। যার যে সমস্ত ভগ্নাংশে লব বড় আর হর ছোট হয় তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। একই ব্যাপার, কোনো সমস্যা নেই। প্রকৃত হোক অপ্রকৃত হোক 100 দিয়ে গুণ করে দিলেই আমরা তার শতকরা ভ্যালুটি পেয়ে যাব। শুধু কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। কি ধরেছিলাম? 15/10 গুণিতক, আচ্ছা এখানে 15/10টা লিখে রাখি, সমান কি হবে? 10 একে 10, 10 10-এ 100, 15 আর 10 গুণ করলে কত হবে? 150%। কিছু তফাৎ ধরতে পারলে? যখন প্রকৃত ভগ্নাংশের শতকরা ভ্যালু বেরোবে সেই শতকরা মান 100 থেকে সবসময় কম হবে। দেখো 2/5 ছিল প্রকৃত ভগ্নাংশ, 40% বেরিয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ 15/10, 150%। 150 100 থেকে তো বড়, 150 তো 100 থেকে বড় হয়। তার মানে কি? প্রকৃত ভগ্নাংশ হলে তার শতকরা ভ্যালু 100 দিকে নিচে নামবে, 100 থেকে নিচে থাকবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে তার ভ্যালু 100 থেকে উপরে থাকবে। প্রকৃত ভগ্নাংশের শতকরা ভ্যালু 100 বা 100-র নিচে, 100 হবে না। আর অপ্রকৃত ভগ্নাংশের শতকরা ভ্যালু কত? 100-র উপরে। এবার যদি মিশ্র ভগ্নাংশ বলে দেয়, কি ভগ্নাংশ? মিশ্র। আমরা প্রকৃত এবং অপ্রকৃত বুঝলাম, যদি এবার মিশ্র ভগ্নাংশ বলে দেয় কীরকম? দেখো যদি মিশ্র ভগ্নাংশ বলে দেয় কী করবো? দেখো আমরা যদি একটা মিশ্র ভগ্নাংশ ভাবো নিজেরা, সেটা নিজেরা করবে। তারপর আমি একটা করাই, দেখো আমি একটা করাই, তোমরা যদি না বুঝতে পারো, কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। দেখো মিশ্র ভগ্নাংশ, ধরো আমি বললাম 2 পূর্ণ 5/10, 5×2=10, ধরো বললাম আমি 3, 2 পূর্ণ 5/3। এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ, কারণ এটা পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা, তোমাদের যদি কারো ভগ্নাংশের কোনো কনসেপ্টের সমস্যা হয়, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি বুঝিয়ে দেবো, তোমরা জানাও আমাকে। আমি এর আগের ভিডিওগুলোতেই বর্গ, বর্গমূল, ঘনমূল, বীজগাণিতিক প্রক্রিয়ার যোগ বিয়োগ গুণভাগ এগুলো সম্পর্কে একটু বলেছি। তোমাদের যদি কারো ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া চাই, কেউ বুঝতে চাও, কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি সে বিষয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো একটা মিশ্র ভগ্নাংশ, এই ভিডিওয়ে আমি আর ডিটেলসে বলছি না এই সম্পর্কে, যা শতকরার উপর দিয়ে যাবো আমরা আজকে। 2 পূর্ণ 3/5, এটা কি? এটা মিশ্র ভগ্নাংশ। এটাকে বলা হলো শতকরায় রূপান্তরিত করো। কি করে করব? তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আগে আমাদেরকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কি করে হবে? দেখো এইটার সঙ্গে যেটা হর থাকবে তার সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ হবে। আচ্ছা 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 ঠিক আছে। আর তার সবার আগে কী করে দেখো, সবার আগে তোমরা যেটা হর ছিল মানে 5টা নিচে লিখে দেবে, কিছু ভাবতে হবে না। যেটা হর ছিল, যেটা নিচে ছিল, যে নিচে ছিল সে নিচেই থাকবে। 5 নিচে ছিল, 5টাকে নিচে লিখে দেওয়া আগে এটাই করবে, আগে এটাই কাজ করবে, তারপর অন্য কাজ। 5-এর সঙ্গে 2 গুণ করবে, 2 গুণিতক 5 কী হলো? যে সামনে আছে তার সঙ্গে নিচের হরটা গুণ হবে, 2 গুণিতক 5, আর উপরে 3 যে থাকবে সে যোগ হয়ে যাবে। তাহলে 5×2 কত? 10, যুক্ত 3, আর নিচে 5 যেমন ছিল তেমন থাকবে। এটা কত হচ্ছে? 13/5। বোঝা গেল কত হলো? না 13/5। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম। এবার একে শতকরায় প্রকাশ করতে হবে, সহজ পারবে তোমরা। তাহলে 13/5 তার সঙ্গে যদি আমরা 100 গুণ করে দিই তাহলেই হবে। 5 একে 5, 5 20 100, 20 আর 13 গুণ করলে কত হবে? 13×2 = 26, 13×2 = 26, 260%। কত বেরোচ্ছে? 260%। দেখো না বুঝতে পারলে বলবে।
তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? প্রকৃত ভগ্নাংশ থেকে শতকরা, অপ্রকৃত ভগ্নাংশ থেকে শতকরা, মিশ্র ভগ্নাংশ থেকে শতকরা। এবার আমরা জানবো দশমিক ভগ্নাংশ থেকে শতকরা। কি জানবো? দশমিক ভগ্নাংশ থেকে শতকরা কী করে করতে হয়। দশমিক ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে করতে হয়। দশমিক ভগ্নাংশ, ধরো একটা সংখ্যা 0.13, 0.13, এটাকে আচ্ছা অনেকে 0.13 বলে, 13 বলে। দেখো 13 লেখা আছে, 13 বলবে না। দশমিক সংখ্যা যখন দেখবে এরকম, দশমিকের পরে যারা থাকবে, দশমিকের পরে যেই থাকুক তাদেরকে কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে বলতে হবে। মানে দশমিকের পর 13 নয় 1-3, 0.13, 0.13, 13 নয় 1-3, আলাদা আলাদা করে বলবো। প্রত্যেকের আইডেন্টিটি আছে, 13 নয় 1-3 গেল, সেটা অন্য কথা। এটাকে আমাদেরকে যদি বলা হয় এটা দশমিক, এটা তোমার দশমিক ভগ্নাংশ। এটা কি? দশমিক ভগ্নাংশ। এটা আমার হলো দশমিক ভগ্নাংশ। এটাকে ধরো বলা হলো শতকরায় প্রকাশ করো। তাহলে এই দশমিক ভগ্নাংশটাকে আগে আমাদেরকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? সমান, আগে একটা লাইন টানবো, লম্বা করে লাইন টেনে দিলাম। দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশ করব, তাকে আগে যদি আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হয়, আগে এভাবে আমাদেরকে কনভার্ট করতে হবে। কিভাবে? দেখো, আগে লাইন টেনে দিলাম, ভগ্নাংশ মানে একটা লাইন থাকবে মাঝ বরাবর। আচ্ছা, দশমিক আছে। আচ্ছা, দশমিকের আগে কোনো সংখ্যা আছে? শূন্য আছে, বাদ দাও। দশমিক, দশমিক মানে নিচে লিখবে আগে 1। কি লিখবে? 1। দশমিক মানে 1, একটা একটু মোটা হয়ে গেল। দশমিক মানে কত? 1। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তাহলে দুটো শূন্য। দশমিক মানে 1। দশমিকের পরে যটা, পরে আগে নয়, পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। দেখো, দশমিক মানে 1, দশমিকের পরে দুটো সংখ্যা 1 আর 3, তাহলে দুটো শূন্য বসলো। এবার উপরে কি লিখব? যা দেখতে পাচ্ছ তাই লিখে দাও, শুধু সামনে শূন্য তাহলে লেখার দরকার নেই। তাহলে 13। 0-1-3 আছে, শূন্য লিখবো না। কেন লিখবো না? শূন্যের দাম নেই, সামনে শূন্য লিখবো না, মানে হয় না। তাহলে 13, 13/10। এবার 13 বলতে পারো। দশমিকের গল্প শেষ, এবার 13 বলতে পারো। এবার 1-3 নয়, 13 এবার। তাহলে কত হলো? 13/100। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ হলো। এবার শতকরা প্রকাশ করতে হয়। পারবো নি? পারবো। সমান কি? 13/100 গুণিতক 100, 100 কেটে যাবে। কত না? 13%। এটা শতকরা চিহ্ন। হ্যাঁ, এটা আলাদা করে বলার কিছু নেই, এটা শতকরা চিহ্ন। এই দাঁড়িয়ে এটা শতকরা চিহ্ন 13%। বোঝা গেল দশমিক ভগ্নাংশটিকে কীভাবে আমরা সামান্য ভগ্নাংশ করে তারপর শতকরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এরকম আমরা যদি কিছু অঙ্ক করি। আচ্ছা, তার আগে আমরা আরও কয়েকটা জিনিস শিখে নিই, তারপর কিছু কিছু অঙ্ক এক্সাম্পল আমরা করব। যেমন ধরো আমি বললাম, ভ্যালু বের করতে হবে। কি বের করতে হবে? ভ্যালু। বলে দেওয়া হলো ধরো, আচ্ছা এইগুলো তো ছিল ভ্যালু থেকে শতকরা। এবার যদি শতকরা দিয়ে দেয় এবং শতকরা থেকে ভ্যালু জিজ্ঞেস করে, তখন কি করব? ব্যাপারটা বুঝো। ধরো বলে দেওয়া হলো তোমার কাছে 20টি, ধরো তোমার কাছে 20 টাকা ছিল। 20 টাকা, তোমার কাছে ক টাকা ছিল? 20 টাকা ছিল। হ্যাঁ, তুমি না, ধরো আমার কাছে 20 টাকা ছিল। আমি খুব গরিব লোক, আমার কাছে 20 টাকা ছিল। ঠিক আছে, তোমরা তো বড় লোক, আমি গরিব লোক, আমার কাছে 20 টাকা ছিল। আমি এত গরিব, 20 থেকে বেশি ভাবতেও পারছি না। আমার কাছে 20 টাকা ছিল। এবার 20 টাকার মধ্যে আমি 4 টাকা খরচ করলাম। 4 টাকা অনেক কষ্টে খরচ করলাম। আমার কাছে 20 টাকা ছিল, আমি 4 টাকা খরচ করলাম।
এবার যদি প্রশ্ন করা হয় তাহলে আমি শতকরা কত টাকা খরচ করলাম কী করে বের করবো? দেখো, তাহলে 20 টাকার মধ্যে 4 টাকা খরচা করেছি, তাহলে 20 নিচে থাকবে, উপরে থাকবে 4, 20 টাকার মধ্যে 4 টাকা আমি খরচ করেছি। তাহলে এই তথ্যটাকে আগে আমাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে 20 টাকার মধ্যে 4 টাকা, তাহলে 4/20, 20 টাকা, তার মধ্যে থেকে 4 টাকা খরচা করেছি, তাহলে 20 নিচে বসবে, 4 উপরে বসবে, হলো? তাহলে শতকরা কত খরচা করলাম গুণিতক 100। তাহলে ভগ্নাংশ প্রথমে বের করে নিতে হবে, 20 টাকার মধ্যে 4 টাকা, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে যাবে, কেটে গেল, 2 1 2, 2 5 10, কত হবে? 4 5 20। তাহলে আমি 20% টাকা খরচ করলাম, বা শতকরা 20 টাকা খরচ করলাম। শতকরা 20 টাকা মানে 20 টাকাই খরচা করে দেয়নি, কথাটা বুঝো ভালো করে। শতকরা 20 মানে কি, যদি 100 টাকা থাকতো তাহলে আমি 20 টাকা খরচ করতে পারতাম। আমার কাছে 20 টাকা আছে, আমি 4 টাকা খরচ করেছি। এই অনুপাতে যদি আমার কাছে 100 টাকা থাকতো তাহলে আমি 4 টাকা না, তখন 20 টাকা খরচা করতে পারতাম। ব্যাপারটা বুঝো, কনসেপ্টটা বুঝো। শতকরা 20 টাকা খরচা করেছি মানে 20 টাকা খরচা করিনি, খরচা আমি 4 টাকাই করেছি। কিন্তু যদি 100 টাকা থাকতো আমার পকেটে, তাহলে আমি সেই অনুপাতে 4 টাকার জায়গায় 20 টাকা খরচা করতে পারতাম। ব্যাপারটা এইটা গেল, বুঝতে পারলে? তাহলে এভাবে আমরা ভ্যালু বের করতে পারি, এভাবে আমরা ভ্যালু বের করতে পারি। আমরা কয়েকটা অঙ্ক করবো বইয়ের, আমরা যদি কতগুলো অঙ্ক করি তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারো। দেখো, তোমাদের বইয়ে দেখবে অঙ্ক আছে 80 টাকার 15% কত? 80 টাকার 15% কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, 80 টাকার 15% কত? 80 টাকার 15% সমান কত? আমি একটা অঙ্ক করে দিই, ভালো করে দেখো, বুঝতে পারছো কি না দেখো। 80 টাকার 15% কত, কীভাবে বেরোবে দেখো, সমান 80 গুণিতক 15% মানে কি, 15% মানে হচ্ছে 15/100। 15% মানে কি, 15% মানে কি 100-র মধ্যে 15, তার মানে কি 15/100। যে কোনো পার্সেন্টেজ, 20% হোক, 30% হোক, 75% হোক, 100-র মধ্যে তত। 30% মানে 30/100, 40% মানে 40/100, 15% মানে 15/100। তাহলে 80 টাকার 15% মানে 80 টাকার 80 ইন্টু 15/100 ভ্যালু বের করতেছি আমরা। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 1 2, 2 4 8, 4 3 কত? 12 টাকা। দেখো, এটা কিন্তু শতকরা থেকে ভ্যালু বেরোচ্ছে, এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ বসবে না, আমাকে বলে দিয়েছে 15%, সেইটার ভ্যালু কত? 80 টাকার 15% কত? আমাকে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করছে কত টাকা, তাহলে 12 টাকা। 80 গুণিতক 15/100, কাটাকাটি করলাম, 0 0 কেটে গেল, 5 2 10, 5 3 15, 2 1 2, 2 4 8, 4 3 12 টাকা। বুঝতে পারলে? দেখো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। লো বাজেট ভিডিও দেখো আরেকটা। তারপর দেখো 215 টাকার 12%, 215 টাকার 12% কত? 215 টাকার 12% সমান কত?
টাকা বের করতে পারবে নিজেরা। 215 টাকার 12%। সিম্পল একই ব্যাপার। তাহলে 215 গুণিতক 12% মানে কি 12/100। যত পার্সেন্টই বলুক সেটা বাই 100। 12% মানে 12/100। কাটাকাটিটা নিজেরা করো না, করলে তারপর মিলাবে। দেখো কাটাকাটি করো। 5 4 20, 15, 5 3 15, 5 20 100। আর যাবে 2 10 20, 2 6 12, 2 10 20, 2 6 12, 5 4 20, 15, 5 3 15, 5 20 100। এখনও যাবে 2 5 10, 2 3 6। তাহলে কী বেরোচ্ছে 43 গুণিতক 3 নিচে 5 সমান, এটা গুণটা করো। 3 3 9, 4 3 12, 3 3 9, 4 3 12 আপন 5। এটা যদি আমরা ভগ্নাংশ করতে পারি, দশমিক করতে পারি, তাহলে 129, তাকে 5 দিয়ে ভাগ করে দাও। 5 2 10, 29 নামলো। 5 5 25, 4 দশমিক বসালে 0, 5 8 40। কত বাড়াচ্ছে 25.8 টাকা। দেখো বুঝতে না পারলে বলবে। এরপরে অঙ্কটা দেখো। 37.8 মিটারের 110%। কি বলেছে 37.8 মিটারের 110%। 37.8 মিটারের 8 মিটারের 110%। কী হবে একই জিনিস, ফরম্যাট একই। তাহলে 37.8 গুণিতক 110/100। সব সময় নিচে 100 থাকবেই থাকবে। এরকম জিনিস থাকলে এবার কিছু কিছু এক্সেপশান আছে, সেগুলো আলোচনা করে দেবো তখন কীভাবে নিচে চেঞ্জ হয়। কিন্তু 110% মানে 110/100। হিসাব করতে একটু সমস্যা হতে পারে, কী করে দেবো এই 37.8টাকে দশমিক ভগ্নাংশ, তো দশমিক আছে, দশমিক ভগ্নাংশ, এটাকে সামান্য হিসাব করে নেবো। তাহলে 378 দশমিক মানে 1, দশমিক পর একটা সংখ্যা আছে 0, গুণিতক 110/। 37.8টাকে আমরা এভাবে লিখে দিচ্ছি, ব্যাস এইটুকুই। এই শূন্য কেটে গেল, কাটাকাটি কোনাকোনি হয়। কী রইল তাহলে 378 নিচে 100, দুটো 100তে ভাগ করলে কত হবে 3.78 মিটার। 3.78। ও হো 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 ভুল হয়ে গেল গো। দেখো আমি এটা 11 গুণ করি, মাথা খারাপ হয়ে। দেখো 11 গুণ করতে হতো, সমান 378 গুণিতক 11 নিচে 100। 378-এর সঙ্গে 11 গুণ করতে হবে। 378 গুণিতক 378, 8, 27 15, 5 হাতে গেলে 1, 7 থেকে 8, 8 3 11, হাতে গেলে 3 × 4, 8 3 4, 4 1 5 8 নিচে 100। এটা কত হবে 41.58 মিটার। 41.58 মিটার। দেখো বুঝে নাও, এরপরের অঙ্কটা আরও সহজ। মুছে দিচ্ছি, দেখে নিবে, ভিডিওটা পজ করে দেখে নিবে। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। না তোমরা বললে আমি বুঝবো কেমন করে কোন জায়গায় সমস্যা হচ্ছে আর কি করলে জিনিসটা ভালো হবে। তোমরা কমেন্ট করো, বলো সমস্যা কোথায়। 480 গ্রামের 200%। 480 গ্রামের 200% সমান কত গ্রাম।
480 গ্রাম বলে দিয়েছে, তার 200%। দেখ এগুলো মুখে মুখে করা যায়, কিন্তু কোষে দেখাচ্ছি, মুখোমুখি করে বলো, তারপর বলে দিচ্ছি। দেখো কীভাবে করবে পরে বলে দেবো, শর্টকাট আগে জিনিসটা বুঝে নাও। কী হবে, 480 গুণিতক 200% মানে 200 নিচে 100, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে গুণ হবে 2 0 0, 8 2 16 16, 4 2 রেখে 9, 960 গ্রাম। 960 গ্রাম, এটা তো হিসাব করে বললো। 200% মানে কি, শর্টকাটটা বুঝে পার, 200% মানে কি, 100% ধরো, আগে 100% বুঝো। কেউ একজন পরীক্ষায় 100% নাম্বার পেয়েছে, মানে সে যতর পরীক্ষা তত নম্বরই পেয়েছে। 100% মানে কি, 100 নম্বরের পরীক্ষা হয়েছিল 100 100 পেয়েছে, বা 20 নম্বরের পরীক্ষা হয়েছে 20 20 পেয়েছে। 100% মানে যত নম্বরের পরীক্ষা বা যত নম্বরের পুরো সিস্টেমটা, তার মধ্যে পুরোটাই সে স্যাটিসফাই করেছে। 200% মানে তার দ্বিগুণ, তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 480-র 200% মানে 480-র দ্বিগুণ, 300% মানে 3 গুণ, 400% মানে 4 গুণ, 500% মানে 5 গুণ। তেমনই 480-কে সিম্পল 2 দিয়ে গুণ করলে 960 হয়, তাহলে এত বেরিয়ে যাবে, হিসাব করতেই লাগবে না। যদি যদি 300% বলতো, যদি বলতো, যদি বলতো যে 480-এর 300% সমান কত, না সিম্পল 480। অন্য ধরনের কিছু অঙ্ক করো, যেমন ধরো বললাম দুটো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, সেটাকে শতকরায় প্রকাশ করতে হবে। যেমন ধরো বললাম 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। প্রশ্নটা বুঝতে পারলে, 2.25 টাকা 5 টাকার শতকরা কত, মানে 5 টাকার কত পার্সেন্ট। 2.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট, কি হবে না, নিচে 5 লিখবো, উপরে লিখবো 2.25, তাকে 100 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, কাটাকাটি করার আগে এই 2.25টাকে আমরা যদি ভগ্নাংশ আকারে করে নিই, সামান্য ভগ্নাংশ আকারে করে নিই, তাহলে কি হবে, উপরে যেমন 225 তেমন ছিল তেমন থাকবে, নিচে 5। দশমিক মানে কি, দশমিক মানে 1, দশমিক দুটো সংখ্যা, তাহলে দুটো তার সঙ্গে 100। কি হলো, 2.25টাকে আমরা 225/100 করে নিলাম, 5 যেমন ছিল তেমন আছে, জাস্ট এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ করে নিলাম, 100 দিয়ে গুণ করবো, তারপর 100 100 কেটে যাবে, 5 একে 5, 5 4 20, 5 5 25 সমান কত না 45%। তাহলে 2.25 টাকা 5 টাকার শতকরা 45 বা 45%। তার পরের অঙ্কটা কি আছে, তার দেখো পরের অঙ্কটা আছে, তার পরের অঙ্কটা আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, কিভাবে বেরোবে। আচ্ছা, একটা ইউনিট গ্রামে দেওয়া আছে, একটা ইউনিট 17 কিলোগ্রামে দেওয়া আছে, একটা গ্রামে দেওয়া আছে আর একটা ইউনিট দেওয়া আছে কিলোগ্রামে। গ্রাম কিলোগ্রাম দুটো আলাদা ইউনিট। আমরা একটা কাজ করতে পারি, এই কিলোগ্রামটাকে আমরা গ্রামে কনভার্ট করতে পারি। তাহলে প্রথমে করব কি, 17 কিলোগ্রাম সমান কত গ্রাম, না 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 17 কিলোগ্রাম মানে 17 × 1000 গ্রাম। আমরা গুণ করব না, কেন গুণ করবো না, পরে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে 85 গ্রাম এত গ্রামের শতকরা কত, তাহলে 85 নিচে কত 17 গুণিতক 1000, আর কাটাকাটি করবো 100 দিয়ে গুণ করে দেবো। 17 একে 17, 17 5 85, দুটো শূন্য এখানে কাটবে, দুটো শূন্য এখানে কাটবে, 5/10 আছে, 5 একে 5, 5 2 10।
ক্লিক করলাম। কত হচ্ছে? সমান 1/2%। 1/2% হলো 1/2%। মানে আমরা কি লিখতে পারি? 0.5%। 0.5%। তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5% হলো। পরের অঙ্কটা দেখো, 2 কিলোগ্রাম 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? কি বলেছে? এই পুরোটা কিভাবে হবে তারপরে অঙ্কগুলো। 2 কিলোগ্রাম 250 গ্রাম 2 কিলোগ্রাম 250 গ্রাম 2 কিলোগ্রাম 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? শতকরা কত? 2 কিলোগ্রাম 250 গ্রাম এই পুরো অ্যামাউন্টটা এত কুইন্টালের শতকরা কত? এখানে কিছু আমাকে বিষয় কনভার্ট করতে হবে। 2 কিলোগ্রাম 250 গ্রাম, এখানে দুটো ইউনিট আছে, এখানে একটা ইউনিট আছে। একটা কাজ করতে পারি আমরা, 2 কিলোগ্রাম 250 গ্রামটাকে আমরা কিলোগ্রামে কনভার্ট করে নেবো। তাহলে 2 কিলো 250 গ্রাম সমান কত কিলোগ্রাম? না 2.25 কিলোগ্রাম। আর 0.72 কুইন্টাল 0.72 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? না দেখো 100 কুইন্টালে 100 কিগ্রা 1 কুইন্টাল হয়, এটা জানতে হবে। এক কুইন্টাল সমান কত? না 100 কেজি। আর 1 টন মানে 1000 কেজি। এটা জেনে রাখো। তাহলে 0.72 কুইন্টাল মানে কত কেজি? না 72 কিলোগ্রাম। এবার শতকরা ভ্যালু বের করবো। 2.25 নিচে 72 গুণিতক 100 কাটাকাটি করি। আচ্ছা, এই দশমিকটা উঠে গেলে নিচে 100 গুণ হয়ে যাবে, 100 100 কেটে যাবে। 225/72 225/72। 3 একে 3 2 এ 6 12 3 3 24 72 3 7 21 3 5 15 হলো। 3 8 24 3 15 75 সমান কত? 15/8%। এটা করতে পারি 1/7/8 করতে পারি ভাবে। করে দেখবে, তোমরা মিলে দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এর সেকেন্ড পার্টে কিছু বড় অঙ্ক করবো, ঠিক আছে? এই ভিডিওটা বেশি লম্বা করবো না। আমরা এই লেকচারে আমরা কিছু শর্ট কোশ্চেনগুলো করলাম। এরপরে লেকচারে আমরা আরো কিছু করবো এবং বড় কোশ্চেন কিছু কিছু করবো, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ সেগুলো আমি কভার করবো এর পরের পার্টে। তোমরা এইটা ভালো করে দেখবে, বুঝবে। যে জায়গাগুলো বুঝতে সমস্যা হবে সেগুলো আমাকে জানাবে কমেন্ট করে, আমি সেগুলো চেষ্টা করবো সলভ করে দেওয়ার পরের পার্টে।